হাসরের মাঠের সেই লক্ষ কোটি বছরের অসহনীয় অপেক্ষা, সূর্যের প্রচণ্ড তাপ আর নিজের ঘামে হাবুডুবু খাওয়ার সেই কঠিন মুহূর্তগুলো যখন শেষ হবে, যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পর আল্লাহ চূড়ান্ত বিচার শুরু করার অনুমতি দেবেন, তখন নেমে আসবে এক গভীর ভয়ঙ্কর নীরবতা। কোটি কোটি আত্মা যারা একটু আগে মুক্তির জন্য চিৎকার করছিল, তারা ভয়ে একদম চুপ হয়ে যাবে। তাদের অন্তর এমনভাবে কাঁপতে থাকবে যে তার শব্দ শোনা যাবে, কারণ তারা জানে এখন তাদের সামনে তুলে ধরা হবে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব, তাদের আমলনামা অর্থাৎ কর্মের খাতা। সেই ভয়ঙ্কর নীরবতার মধ্যেই আল্লাহর হুকুমে ফেরেশতারা মানুষের হাতে হাতে তাদের কর্মের খাতা তুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন। প্রথমে আসা যাক সেই সৌভাগ্যবানদের কথায়, যারা নেককার, যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে চলত, হারাম থেকে বেঁচে থাকত, মানুষের হক নষ্ট করত না। ফেরেশতারা তাদের কাছে নূরের মতো উজ্জ্বল চেহারা নিয়ে আসবেন, তাদের মুখে থাকবে মৃদু হাসি। তারা সেই বান্দাদেরকে বলবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, নাও তোমাদের পুরস্কার গ্রহণ করো। এই বলে ফেরেশতারা তাদের আমলনামা ডান হাতে তুলে দেবেন। ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে তাদের বুকের ভেতর থেকে লক্ষ কোটি বছরের জমানো ভয় আর আতঙ্ক এক মুহূর্তে দূর হয়ে যাবে। তাদের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। তারা এদিক ওদিক ছোটাছুটি করবে। তারা তাদের আমলনামা উঁচু করে ধরে চিৎকার করে বাকিদের ডেকে বলবে, এসো আমার আমলনামা পড়ে দেখো, আমি তো দুনিয়াতেই জানতাম আমাকে একদিন এই হিসাবের মুখোমুখি হতেই হবে। তারা খুশিতে দৌড়ে তাদের পরিবার পরিজনকে খুঁজতে থাকবে, যেন তাদের এই সফলতার খবরটি জানাতে পারে। কিন্তু অপর পাশে থাকবে সেই দুর্ভাগারা, যারা বদকার বা পাপী, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করে চলত, অহংকার করত, জুলুম করত। ফেরেশতারা তাদের কাছে আসবেন ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাদের চেহারা হবে কালো, চোখ থেকে যেন আগুন বের হতে থাকবে। তারা কোনো কথা না বলে প্রচণ্ড রাগের সাথে সেই পাপী বান্দাদের আমলনামা তাদের বাম হাতে পিঠের পেছন দিক থেকে ছুঁড়ে দেবেন। কিন্তু ওই পাপীরা ওই আমলনামা নিতে চাইবে না। তখন ফেরেশতারা একটা হুমকি দিয়ে বলবেন, লে বেটা আমলনামা নে। এইভাবে হুমকি দিয়ে বাম হাতে আমলনামা ধরিয়ে দেবে। বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথেই তারা বুঝতে পারবে তাদের সব শেষ। ভয়ে তারা থর থর করে কাঁপতে থাকবে আর হতাশায় তারা কুঁকড়ে যাবে। তাদের চেহারা ভয়ে একদম কালো হয়ে যাবে। তারা আফসোস করে বুক চাপড়ে চিৎকার করে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম, হায়, মৃত্যুই যদি আমার শেষ হতো। আমার সকল ক্ষমতা আজ শেষ হয়ে গেছে, আমার সকল সম্পদ আজ কোনো কাজেই এলো না। তাদের সেই আর্তনাদ হাসরের ময়দানের বাতাসকে ভারী করে তুলবে। কিন্তু সেদিন